My best wishes to sixth grade students for the mathematical solution. I am Nikhil Mohanto, math teacher. How are you all? Hope you are fine. So let's start today's class. ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা অনুশীলনী 1.2 অনুশীলনের 5 নম্বর অঙ্কের সমাধান করব। এসো আগে প্রশ্নটা আমরা জেনে নেই কি প্রশ্ন দেওয়া আছে। একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে 7 অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো। তো এখানে দুটি অঙ্ক দেওয়া আছে, ক নম্বর এবং খ নম্বর। আমি যদি খ নম্বর প্রশ্নটির সমাধান করে দিই তাহলে নিজেরাই তোমরা ক নম্বর প্রশ্নের সমাধান করতে পারবে। আচ্ছা, তাহলে প্রশ্নটা কি দেওয়া আছে? 4 0 5 3 9 8 7 অঙ্কগুলো তুলে নিলাম। প্রথমে আমরা কি করব, অঙ্কগুলোকে বড় থেকে ছোট আকারে পাতন করে নিব। তো প্রথমে আমরা কি করব, বড় সংখ্যা 9, তার চেয়ে ছোট হলো 8, তার চেয়ে ছোট হলো 7, তার চেয়ে ছোট হলো 5, তার চেয়ে ছোট 4, তার চেয়ে ছোট হলো 3, তার চেয়ে ছোট হলো 0। তাহলে বৃহত্তম সংখ্যা হবে 9 8 7 5 4 3 0। আচ্ছা, অঙ্কগুলোকে আবার আমরা ছোট থেকে বড় পাতন করে নিই। 0 3 4 5 7 8 9। তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি হবে, তাহলে ক্ষুদ্রতম সংখ্যা হবে ওই সংখ্যাটি হবে। প্রথমে আমরা কি করব, 0 না দিয়ে আগে 3 দেব, তারপরে 0 দেব, 4 দেব, 5 দেব, 7 দেব, 8 দেব, 9 দেব। এখানে দেখো, যদি আমি প্রথমে 0টা দেই তারপরে 3 দেই তাহলে বামে 0 হলে অঙ্কটি বামে 0-র দাম থাকে না, মূল্য থাকে না, আর অঙ্কটি তখন অলরেডি 6 অঙ্ক বিশিষ্ট হয়ে যাবে। কিন্তু আমাদের প্রশ্নে চাওয়া হয়েছে 7 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যা তৈরি করতে হবে। তাহলে এখানে আমরা একটা নোট দিতে পারি। শূন্য আগে বসালে সংখ্যাটি 7 অঙ্কের না হয়ে 7 অঙ্কের না হয়ে 6 অঙ্কের হয়। 6 অঙ্কের হয়, তাই দ্বিতীয়, মানে এই 3, দ্বিতীয় ক্ষুদ্রতম অঙ্কের পরে কি হলো, 0 আগে বসালে সংখ্যাটি 7 অঙ্কের না হয়ে 6 অঙ্কের হয়, তাই 0 দ্বিতীয় ক্ষুদ্রতম অঙ্কের পরে
বসিয়ে 7 অঙ্কের সংখ্যাকরণ করা হলো বা হয়েছে। বসিয়ে 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা গঠন করা হয়েছে। গঠন করা হয়েছে। এটা শূন্য, তাহলে শূন্য আগে বসালে সংখ্যাটি 7 অঙ্কের না হয়ে 6 অঙ্কের হয়, তাই শূন্য দ্বিতীয় ক্ষুদ্রতম অর্থাৎ 3 অঙ্কের পরে বসিয়ে 7 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা গঠন করা হয়েছে। আশা করি সকলে বুঝতে পেরেছ। সকলকে ম্যাথমেটিক্যাল সলিউশনের পক্ষ থেকে ধন্যবাদ।